वै तुलसी देव्यै प्रिया वै केशव स विष्णु भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণার বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরানা। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই যার দেখে তারে কয় দন্ত্রে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ, মহাপ্রভুর সেবা করে পরম আনন্দ। বাসুদেব ঘোষে কয় করো জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্তে বৈষ্ণব কৃষ্ণ, নমস্তে বৈষ্ণব গুরু, নমস্তে গৌর ভক্তের
চরণেভ্যো নমো নমঃ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবী সরস্বতী ব্যাস ততো জয়োমুদীরয়েৎ। নিগমকল্পতরুর্গলিतं ফলং সুখোমুখদমৃতদুর্বা সংযুতা পিবত ভাগবতো রসমালয়া মুহুরহর্ষিকা ভুবি ভাবুকা। জয় জয় শ্রী গৌরাঙ্গের ভক্ত চন্দ্রগণ, যাদের প্রেম জ্যোৎস্নায়াল কৈল ত্রিভুবনা। জয় জয় মহাপ্রভুর ভক্ত একান্ত, সবে মিলে পদরাজ দেহ মোর শিরপান্ত। বেদে কহে তোমাদের করুণা বিহলে, কৃষ্ণ নাহি মিলে যোগ সমাধি সাধনে। অতএব তোমার সভায় আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কৃপা করে দেহ মোরে ইষ্ট বরদান। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান এ তিনির শরণ। এ তিনির শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরাণা। সকল শ্রোতার বৈষ্ণবে করি প্রণাম, সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার। সংক্ষেপে সবাইর চরণ বন্ধনা করি, মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। দেখুন, ভগবানের ইচ্ছা হলে কি নাই হয়। আমি তো আপনাদের দর্শন করে বা এখানে আসতে পেরে বা যার ইচ্ছাতে আমি আসতে পেরেছি, ওনার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। কেন আজকে এত সুন্দর ভক্ত সঙ্গ যিনি সুযোগ করে দিয়েছে, আমার মতো পাপী তাপী সংসারের বদ্ধ মায়াবদ্ধ জীব আপনাদের মতো মুক্ত ভক্তের সঙ্গ করে যেন দেখ আমি বদ্ধ থেকে মুক্ত হতে পারিনি। তাই গৌর প্রেমানন্দের বলে মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ আমার, নিতাই গৌরাঙ্গ। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ তিথিতে শ্রী ভগবানের এবং সেই ভগবানের প্রিয় ভক্তের ঐকান্তিক ইচ্ছায়
আমাদের মতো মাধিস মায়াবদ্ধ জীব সাধু সঙ্গ করবার সৌভাগ্য লাভ করেছি। নিতাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু একটা কথা অন্তরাত্মায় বারবার এই কথা না বললে, মানে হাজারবার বললেও আমার মানে আনন্দ রাখার জায়গা নাই। কি বললেন? জীবকে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রেই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। জয় শ্রী রাধে। বলেন আমাদের তো মা সেই রকম ভজন নাই, আমরা কলির জীব। তো আমরা তো কলির জীব, আমরা তো কি বলা যায়, আমরা ভালোভাবে যদি প্রচেষ্টা করি, ভজন সাধন করি, আমরা ভগবানকে পেতে পারি না। কেন? ভগবান তো তিনি বলেই দিয়েছে আমাকে পাওয়াটা তো সহজ নয়। কিন্তু আমাকে পাওয়া যায় অতি সহজে, যে ভক্ত নিষ্কামভাবে আমার সুখের জন্য, জগৎ জীবের কল্যাণের জন্যই ভাগবত ধর্ম প্রচার করে। আমার মহতের চরণধূলি ভূষিত বিনা গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই সর্বাগ্যে পরম আরাধ্য, পরম করুণার ঘন বিগ্রহ মোদীয় গুরুপাদ পদ্ম ভাগবত জ্ঞান দাতা, যিনি এই মায়ার সংসার মুক্ত হয়ে সিদ্ধ হৃদয়ে ভগবত চরণ পাওয়ার উদ্দেশ্যে এই কলিযুগে যুগধর্ম নাম প্রেম প্রচার করবার উদ্দেশ্যে যেই কলির ভগবান স্বয়ং শ্রীধাম মায়াপুরে এসেছিলেন, সেই মায়াপুর মঠবাসী ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী ঠাকুরের চরণাশ্রিত শিষ্য ভক্তি সন্ত কুমুদ গোস্বামীর চরণাশ্রিত চরণ কৃপা প্রেম ভক্তি লাভ করে সেই গুরু কৃপাতে ধামে বসে যিনি ভগবত ভজন করে আমার মতো মায়াবদ্ধ জীবকে যিনি কৃপা করেছেন, সেই তিনদণ্ডী ভক্তি সিদ্ধান্ত ঋষিকেশ মহারাজের শ্রীরাতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। এবং এই জড়দেহ দিয়ে ভগবানের কথা প্রচার করে আপনাদের আমি প্রেম ভক্তি দেওয়ার মতো আমার কোনো যোগ্যতাই নাই। সেই প্রেম এবং ভক্তি ভগবান তার প্রিয়জনের কাছে দিয়ে রেখেছেন। আর সেই প্রেম ভক্তি প্রদানকারী শ্রী গুরুপাদ পদ্মের চরণ কমলে প্রেম রয়েছে, ভক্তি রয়েছে। সেই শ্রী গুরুদেব তিনি কৃপাপূর্বক আমার জিহার মাধ্যমে আপনাদের অন্তরাত্মায় যেন প্রেম ভক্তি দান করতে পারে এবং শুদ্ধ হরিকথার মাধ্যম দ্বারা যেন আপনাদের অন্তরাত্মায় সেই প্রেম ভক্তি যেন কি বলা যায় নিত্য লীলা করে। তিনি অপার করুণা করবার জন্য এই সংসারে উপস্থিত হয়েছেন। আমাদের মতো মায়াবদ্ধ জীবকে তিনি উদ্ধার করবার জন্য গুরুরূপে এই সংসারে তিনি এসেছেন। কলিযুগ পাবন অবতার সারসার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ তনুদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি অক্লান্ত
প্রচেষ্টার সহিত কায়বানুবাক্যে আজকে এত অল্প সময়ের মধ্যে এই সুন্দর একটি ভাগবত যজ্ঞের আয়োজন করেছেন। সেই যজ্ঞকর্তা আমাদের সবাইয়ের কাছের মানুষ, তাই তিনি এত সুন্দর একটা যজ্ঞের ব্যবস্থা করেছেন। সর্বাগ্যে সেই প্রভুর চরণ কমলে আমরা সবাই ভক্তি সহকারে প্রণাম নিবেদন করব। ওই প্রভুর নামটা আমি ঠিক জানি না, প্রভুর নামটা কি, যিনি আজ বিমল প্রভু, বা বিমল প্রভুর সেই অনন্ত প্রচেষ্টার মাধ্যম দ্বারাই আমরা সাধু সঙ্গ করবার সৌভাগ্য পেয়েছি। তৎসহ আরেকজনের নাম না বললেই তো আমার কম বলা হয়ে যাবে। তিনি হচ্ছেন আপনাদের প্রিয়জন অজয় দা। অনেক প্রচেষ্টা, বাড়িতে বাড়িতে নিজের সব কর্মক্রিয়া নষ্ট করে, আমি পারি না ওনার মতো, অত ত্যাগ আমার, ত্যাগ বৈরাগ্য আমার নাই। তবু ওনার মতো ত্যাগ বৈরাগ্য সঙ্গ করে যেন আমারও যেটুকু বাকি রয়েছে সেটুকু যেন আমি লাভ করতে পারি গোবিন্দ চরণে। এবং উপস্থিত শ্রী শ্রী হরি কথা পিপাসু সকল ভক্তবৃন্দ, বৈষ্ণববৃন্দ এবং কৃপাশীল দেবীমূর্তি মাতৃগণ, সবাইয়ের চরণ কমলেই অধম দিনদাসের কোটি কোটি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি। খুব মনোযোগ দিয়ে মা কথা বলো না মা। সাধু সঙ্গে এলে, ভগবত সঙ্গে এলে কোনো বাইরের জন্য কোনো কথা না করনে আসে। এখানে কোনো গ্রাম্য আলোচনা করা যাবে না, এটা অপরাধ নিয়ে যাবেন, আর কথা বলবেন না। তাহলে এখানে একটা দারুণ কথা ভগবান আমার হৃদয় মন্দিরে দিচ্ছেন। কি বললেন? ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন। ও মন দিয়ে শুনুন, পাঠ শুনলে মনোযোগ দিয়ে শুনবেন, তাতে খুব লাভ হবে। মানে যে লাভ হবে, মানে কি বলা যায়, 10 বছর আপনি 10 বছর যেটা মানে ভজন করে যেটা পাওয়া যায়, একদিনে সেটা পাওয়া যায় যদি মনোযোগ সহকারে হরিকথা শোনা যায়। কেন 7 দিনে পরীক্ষিত মহারাজ ভগবানের কৃপা লাভ করেছিল, কিন্তু আমরা 7 জন্ম ভাগবত শোনা হচ্ছে, কাজ হচ্ছে না, আমাদের মনটা কিন্তু নাই। আপনি এখানে বসে আছেন, এখান থেকেই বৃন্দাবনে চিন্তা করুন। আপনার এই বৃন্দাবনে যেতে হবে না, কিন্তু আপনি বৃন্দাবনে সংসার ত্যাগ করে গেলেন। ওই বৃন্দাবনে বসে যদি আপনি আপনার ছেলে পুত্রের চিন্তা করেন, তাহলে আপনার বৃন্দাবন যাওয়াটা কি সঠিক হলো? ততটুকু আপনি হরিকথা শ্রবণ করবার জন্য এসেছেন। কায়মন বাক্যে হরিকথা শ্রবণ করলে ভগবান শ্রীহরি কি বললেন? নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে চরণ প্রদান করে সেই সংসার সেটা ধামে পরিণত হয়। আর ওখানে যারা বসবাস করে, ধামের যে ভজন, ধামের যে আনন্দ, আমরা তো নিত্য চাইলে যেতে পারি না, পারি কি? ওই ধামের যে সুখ, ধামের যে আনন্দ, সেটা সংসারে থেকে ভক্ত সঙ্গেই সেই আনন্দ ভক্ত পায় বলেই সংসার বন্ধন ছেড়ে তারা নিরন্তর ওই মৌমাছির মতো মধুপান করবার জন্য নিত্য নিত্য সাধুসঙ্গ করে। কি মা? তাহলে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব। ভাগ্যবান কারা? যারা গুরু পাদপদ্মা আশ্রয় করে, গুরু বাক্যকে শিরোধার্য করে, দেহ মন ইন্দ্র দিয়ে ভগবানের সুখের জন্য গোপীর অনুগত ভজন করল, তারাই ভাগ্যবান। আমার মতো যারা এই সংসারে পাঠ করে রোজগার করবার জন্য এলাম, আমি ভাগ্যবান জীব নয়, আমি স্বার্থবাদী ভালোবাসার ব্যক্তি। আপনাদের সংসারে যখন রান্না করেন না, লবণ শর্ট হয়ে গেলে কি করেন? পুত্রকে বলেন না, যা বাবা দোকান থেকে লবণ কিনে নিয়ে আয়। ওকে 10 টাকা দিলেন, ও 1 কিলো লবণ নিয়ে এলো, 10 টাকা দিয়ে দিল, লবণ দিয়ে দিল। দোকানদারের সঙ্গে সম্বন্ধ থাকে? কখনো থাকে না। তদ্রূপ আমরা যে ভক্তিটা করি, সেই ভক্তিটা ওই লবণ কেনার মতো। আমরা ওই ভক্তি করব না। আমরা কোন ভক্তি করব? আত্মসুখে দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ লাগি আর সব সুখ করি পরিত্যাগ। যদি আপনি ভগবানের সুখের জন্য ধর্ম না করেন, নিজের ব্যক্তিগত নাম যশ প্রতিষ্ঠার জন্য যদি ধর্ম করেন, ওই ধর্মটা হলো কপট।
ওই ধার্মিক ব্যক্তিটা কোটি জন্ম হরিনাম প্রচার করলেও গোবিন্দ চরণে যাওয়ার সুযোগ উনি পাবেন না। এই জন্য ভাগবত বললেন কামনা শূন্য অকপট, মানে কপট ধর্ম ত্যাগ করে নিষ্কাম ধর্মকে আশ্রয় করো। ধর্ম করতে গিয়ে যেন আমাদের ভিতরে যেন না কোনো কামনা বাসনা জেগে যায়। ওই কামনা বাসনা একবার যদি কারো জেগে যায়, অনন্ত জন্ম হরি নাম করলেও ওই নাম করলে প্রেম কখনো সে লাভ করতে পারে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু আজ নিত্যানন্দ প্রভুকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রে আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বৈষ্ণবজন কি ভিক্ষা করে বাবা? টাকা পয়সা ধন ঐশ্বর্য। আজকে তো বলছে আমরা এক সপ্তাহ ভাগবত করো, কিছু দান দেয়, কিন্তু বৈষ্ণব তো ওই দানের জন্য যায় না। বৈষ্ণব কী করে যাতে ওর হৃদয়ে ওই অন্তরে যেন কৃষ্ণ ভক্তিটা জাগে। ওই জন্য আমাকে দেখে মনে হয় আজ কলিযুগ হলো, এত দুরাচারী, এত পাপাচারী, এত মিথ্যাবাদী। আসনে বসেই শ্রীকান্ত বলল নধনং, কিন্তু যাওয়ার সময় কি হলো, মটাঙ্কে আমার কাছ থেকে টাকাটা গুনে নিয়ে গেল। গৃহস্বামী হাতে পাতে ধরলো, বাবা দিতে পারবো না, এটা 500 কম আছে, মুখে ছুঁড়ি দিল। এগুলো আমাদের দেখে না চোখ নষ্ট হয়ে গিয়েছে। ওইটাকে ধর্ম বলা হয় না। ধর্ম মানে কি, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো। এই যে আমি ধরুন নিকাশি বাজার থেকে এখানে এসেছি, এই যে আসাতে যে খরচাটা, এটাও চিন্তা যেন আমার মেমোরিতে আসে। কেন? তাহলে আমি ভগবানের ভজন করলাম কি করে? দেখুন, একটা হাতি 1 কুইন্টাল খায়, সে যদি ভগবানের প্রতি ভরসা রাখে, তাহলে আমি তিলক করে যে শিকার রেখেছি, হরিভজন করছি, আমার তেল কিনা চিন্তা করতে হবে? আমার রাধারানী সব চিন্তা করে রাখছি। কি এই যে 2 দিন এলাম, সত্যি বলছি, আসনে বলছি, একবারে সত্য ভাগবতের কাছে। একথা আমি বারবার বলেই নিজের ভজন হারিয়ে ফেলি। তবু না বললে মনে হয় আপনাদের মানে আনন্দ দেওয়া যায় না। 2 দিন এমন আমার কষ্ট কল্পনা করা নেই, কিচ্ছু নাই। তারপরে এক বাড়িতে একাদশীর দিন পাঠ করলাম, ওরা যা দিল ওদের কাছেই রেখে দিলাম। কিন্তু ভগবান আমাকে এমন একটা আনন্দ দিচ্ছে যা আমি আপনাদের বুক চিরেও বোঝানো যাবে না। কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আমি ওই সত্য কথাটা আর বলতে পারলাম না, কেন অনেক বলেছি, এটা আর বলবো না। যে ভগবান আড়াল দিক দিয়ে তোমার প্রয়োজনটা কোথা দিয়ে দিবে তুমি কল্পনা করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা মা, এই কথা বলতে গিয়ে না আমার একটু লোভ বেড়ে গিয়েছে। আমরা যে ভজন করছি আর প্রকৃত ভজনটা কেমন, আমরা একটু ভালো করে একটু দেখে নিই গ্রন্থের মাধ্যম দ্বারা। গল্প শুনিয়ে তো কোনো কিছু হবে না, গ্রন্থ থেকে সুন্দর করি। আর আমি তো গল্প বলি না, আমি শাস্ত্রের কথাই বলি। কিন্তু শাস্ত্র যদি আপনার সামনে থাকলো, পাঠ বিষ্টাম হয়ে গেলে কেমন লাগে না? তাই গ্রন্থ থেকে একটু আমরা শ্রবণ করবো, ঠিক আছে? আর আমার লালসাটা বেড়ে গেলে কি জানেন, আপনাদের মুখের দিকে তাকিয়ে, জানেন তো আপনারা যথেষ্ট ভগবত ভক্তি করেন, ভজন করেন। তো আজকের বিষয় আমরা শ্রবণ করব অর্জুন মিশ্রের চরিত্র। কার চরিত্র? অর্জুন মিশ্রের চরিত্র। আচ্ছা দেখেন মা, ভক্তকে ভগবান পরীক্ষা করে না, সাধারণ মানুষকে পরীক্ষা করবো বলেন তো মা? আপনারা অনেকে বলেন না আমরা হরিভজন করি, একাদশী ব্রত করি, আর আমাদের এত দুঃখ কষ্ট পেতে হয়। আরে আপনি পরীক্ষা দিবেন বলেই তো এখানে এসেছেন। সুদামাকে কম কাঁদতে হয়েছে। সুদামা তো কী বলা যায়, সব সময় না খেয়ে কত কষ্টে এত যন্ত্রণা পাচ্ছি, তবু ভগবানের কাছে কোনো দিন বলেছে প্রভু আমি এত দুঃখে আছি, তুমি আমার দুঃখ দূর করে দাও? ভগবান তো সব জানে, কিন্তু ভগবানের প্রকৃত ভক্ত ভগবানকে দুঃখের কথা জানায় না। কেন বলুন তো? সে দুঃখটা জানে, দুঃখটা পাচ্ছে একটাই কারণে, যত দুঃখ ভগবান আমাকে দিবে তত আমার প্রারব্ধ কর্ম সব দূর হয়ে যাবে। বুঝেছেন? আর ভগবান কাকে কৃপা করে বলুন তো? যে ভক্ত কারো হিংসা করে না, যার হৃদয়ে কপটতা নাই, যে সর্বজীবের মধ্যে সমদর্শিতা, যিনি অপরের কল্যাণের মঙ্গলের জন্য ভগবানের চরণে চোখের জল দিয়ে নিবেদন করে জানায়, ভগবান সেই সকল ভক্তকে কৃপা করবার জন্যই ভগবান সেই সব ভক্তের সেবা করবার জন্য তৎপর থাকে। নিতাই গৌর প্রেমানন্দের। আমরা ভগবানের সেবা করি এইটুকুই আমরা জানি, কিন্তু ভগবানও ভক্তের সেবা করে। কোন ভক্তের? বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জিমাং নমস্কুরু। যে ভক্ত ভগবানকে বলে ভগবান তুমি তো আমারে অন্ধ করে পাঠালে না,
আমারে কানা করে পাঠালে না, আমাকে বোবা করে পাঠালে না, তুমি আমাকে সব দিয়েছ, দেখতেও পাই, হাত দিয়েছ, পা দিয়েছ, সব কিছু দিয়েছ, কিন্তু আমায় ভাব দাও না, প্রেম দাও না। ভগবান আমারে প্রেম দাও, ভাব দাও, অহংকারটা আমার জীবন থেকে তুমি নিয়ে নাও। জয়বুজের মতো যদি একবার আমার মধ্যে অহংকার হয়, আমি জ্ঞানী পণ্ডিত, আমি ভাগবত পাঠক, এই জ্ঞানটা যেন না আমাদের মধ্যে কারো উদয় হয়। আমরা সবাই ভগবানের নিত্য দাস, এই ভাবাপন্ন হয়ে আমরা যেন সবাইকে সম্মান করতে পারি, সবাইকে নিয়ে যেন চলতে পারি। এই পথ আমাদের দুর্গম, আমাদের যেতে হলে আমাদের ওই যাওয়ার সময় সবাই আমাদের সঙ্গ পাওয়ার চেষ্টা করবে। সেই দিন যদি আমরা মনে মনে চিন্তা করি, আমরা এত কষ্ট করে, এত একাদশী ব্রত করে, এত নিষ্ঠা করে ভজন করলাম, আরও সারা জীবন ভগবানকে ভুলে রইল, আজ অন্ধের মতো আমারে ধরতে এসেছে। ভগবান বলল, আমার ভক্ত কেমন জানো, বলছে যদি তার কাছে কোনো বড় সুযোগ আসে, সেই সুযোগটা কি করে, নিজে ভুলে গিয়ে সে অন্যকে সে সুযোগ দান করে দেয়, যাতে ভগবান আমি একটু পরে যাব, ও যেন আমার আগে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দের বলে। আর আমাদের টার্গেট কি, আগে আমি যেন যেতে পারি, ও অনেক পিছনে থাকুক। এগুলো ব্যক্তিগত ব্যাপার হয়ে যাচ্ছে, ব্যক্তিগত স্বার্থ হয়ে যাচ্ছে। তাই আসুন মা, আজকে আমরা এত সুন্দর একটি পাঠ, এই চরিত্র থেকে আমরা শুধু আসল কথাগুলো আমাদের হৃদয়ে মন্দিরে যেন গাঁথতে পারি। পাঠ শুধু শুনলে হবে না, সেই কথাগুলো কর্ণ দিয়ে কায়মন বাক্য করে শ্রবণ করে কালকে আপনারা কি করবেন, যখন বাড়িতে কর্ম করবেন ওগুলো গোমাতার মতো জাবর কাটবেন, তবেই আপনাদের প্রেম হবে, ভক্তি হবে, ভগবত পাওয়ার ইচ্ছা হবে। নালে এখানে এসে দেহটা নিয়ে আসবেন আর ওই ঘরের চিন্তা করবেন, এসে কিছু লাভ হবে না। মা খুব মন দিয়ে শুনুন। নীলাচলবাসী দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র। নীলাচল, নীলাচল মানে জানেন কোথায় বলেন তো? পুরী ধাম, যেখানে স্বয়ং জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন। মা আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আপনারা সন্তান মনে করবেন, পাঠক মনে করবেন না। আর আমি যদি সন্তান হই, আপনাদের চরণে ধরলে কোনো পাপ হবে না, কি মা? সন্তান তো মায়ের কাছে সবসময় ছোটো, কি? তাই আপনাদের চরণে ধরে বলছি, এই জগন্নাথের রথযাত্রার সময় যদি একবার জগন্নাথের দড়িটা ধরতে পারেন না, অতি দুরাচারী ব্যক্তিও অনায়াসের এই কর্মবন্ধন মুক্ত হয়ে জগন্নাথের কৃপায় একবারে বৈকুণ্ঠবাসী হয়ে যায়। এই জন্য জগন্নাথের অপার করুণা, বুঝেছেন? কোনো অসুবিধা নেই মা। আর একটা কথা বলি, আমার লালসা বেড়ে গিয়েছে, একটা কথা বলবো মা, আমার লালসাটা বলে দেবো। আচ্ছা মা, আপনারা এখানে রথযাত্রা করুন, আমিও আসবো আপনাদের এই রথে। আর 7 দিন আমি এখানে যেন বসে, এই জায়গায় বসে যেন আমি পাঠ শোনাতে পারি। ওই শুধু দেখুন, রথ করলে হবে না, জগন্নাথের কিছু লীলা চরিত্র যেন আমরা 7 দিনে একভাবে এই আসনে বসে শুনতে পাই। আমারে কিচ্ছু দিতে হবে না, আপনারা শুধু এইরকম শ্রোতা এসে বসলে আমি আমার সব কর্ম ছেড়ে এখানেই চলে আসবো। 7 দিন যদি আপনারা চেষ্টা করেন হবে। 7 দিন মা, 7 জন যদি মনে করে জীবনে শব্দ চলে যাবে, 7 দিনে 1000 করে দিলে 7 জন 7000 দিলেই কাজ হয়ে যাবে, বেশি লাগবে না, বুঝেছেন? হ্যাঁ না, সেটা রথ শুনুন, সেটা তো রাধামণিতে হয়। আমি চাচ্ছি এই রথটা যেন আপনাদের এই ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, মানুষের কাছে, মানুষের হৃদয়ে যেন পৌঁছে যায়। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো না, হ্যালো হ্যালো, একটু বাড্ডাতে হয় তো, আগেকার সেই পুরানো রেডিও তো, আর আমিও তো আগেকার পুরানো জিনিস তো, ওই জন্য একটু বাড্ডালে শুনে হয়। এই এখন নেটওয়ার্ক চলে গেলে, নেট তো চালালে কি হয়, ঘুরে না, হে একটু বাড্ডাতে। কে সেই যাদের পাঠ শোনাইছিলাম, যাক যাক রাধারানী ওনাকে করুণা করুক। তো খুব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে সেই নীলাচলবাসী দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র, ব্রাহ্মণ কুলজাতক সন্তান, দরিদ্র জীবনযাপন। মা আমরা সুখ চাই ভগবানের কাছে। আচ্ছা বলেন তো বাবারা, আচ্ছা এই সংসারে, জন্মমৃত্যু সংসারে সুখী কে? আপনাদের এলাকায় যার 50টা গাড়ি রয়েছে, বা 50টা ডোজার রয়েছে, বা 50টা কাপড়ের দোকান রয়েছে, কি বাবা সেই তো নাকি? সে সুখী নয়, কেউ সুখী নয়। না মা, এখানে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা তাই যদি জড়জগতে কেউ যদি সুখী নয়, ভক্তির জগতে কে সুখী?
যিনি ভগবানের চরণাশ্রয় করে গুরুদাস্য হতে পেরেছেন, ভগবানের দাস হলে সুখী হওয়া যায় না, গুরুদাস্য যিনি হয়েছেন তিনি অনন্ত অনন্ত সুখী রয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দের বল। সেই দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র সংসারে আছেন কেবল তার গৃহিণী। গৃহিণী মানে বোঝেন? মা জলের বোতলটা আমার কাছে নিয়ে আসেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তো গৃহিণী মানে ওনার স্ত্রী আর উনি সেই ছোট্ট একটি কুঠির রচনা করে ওখানে ওরা বসবাস করে, ভিক্ষা করে জীবিকা নির্বাহন করে। এইবার আসুন, কিছু মনে করবেন না বাবা, ক্ষমা করবেন আমারে। আচ্ছা, বৈষ্ণবকে জানেন? মানে আমি যে ধরুন তিলক রেখেছি, শিখা রেখেছি, এটা নয়। যিনি গুরু পাদপদ্মা আশ্রয় করে বিষয় বৈভব ত্যাগ করে, যিনি 5 বাড়িতে ভিক্ষা করে, 5 বাড়ির বেশি, 10 বাড়িতে নয়, 5 বাড়িতে ভিক্ষা করে যেটুকু ভিক্ষায় পাবে সেইটুকু ভগবানকে দিয়ে প্রসন্নভাবে প্রসাদ গ্রহণ করবে আর 24 ঘন্টা নাম প্রেমে ভেসে থাকবে, উনি কেবল বৈষ্ণব, আমি হতে পারি না। আমরা বিষয় আমাদের ধরা রয়েছে আর গোবিন্দকেও ধরে রেখেছি। এটা হচ্ছে কি বোঝা যায়, মানে কি বলা যায়, কামনাযুক্ত ভক্তি। আমি যেটা করছি, বুঝেছেন? কিন্তু এখনও কলিযুগে এমন মহৎ আছে, তারা ভিক্ষা করেই জীবিকা অর্জন করেই এ করে। আর একটা কথা কি বলুন তো, দীক্ষার সময় গুরুদেব আমাদের যে পদবি থাকে, পদবিগুলো চেঞ্জ করে দেয় না? হ্যাঁ, তাহলে আমাদের পদবিটা কি অচ্যুতানন্দ গোত্র হয়ে যায়? তাহলে আমাদের সঙ্গে এই সংসারে কারো সম্বন্ধ থাকে না। তাই আমাদের এই পঞ্চভৌতিক দেহটা যেই দিন ত্যাগ করব, সেই দিন আমরা যাদেরকে আশ্রয় করে এই সংসারে ছিলাম, তারা যদি আমাদের জন্য যদি প্রকৃত কল্যাণ নাও করার চেষ্টা করে, আমি আমার ভজনের মাধ্যম দ্বারা আমি আমার নিজ কল্যাণটা করে নিতে পারি। বুঝেছেন? এই জন্য বললেন, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য বংশে যখন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, জননী কৃতার্থ হয়ে যায়। যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে সেই মাতৃকুল 50, পিতৃকুল শতসহস্রকে তিনি কি করে উদ্ধার করতে পারে। বংশে যদি একজন শুদ্ধ নিষ্কাম কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, কামানযুক্ত ভক্তি করলে আমি হতে পারবো না। আর আমার গ্রামে কারো কল্যাণ হবে না। আমি নিজের কল্যাণ চিন্তা করি, আর গ্রামের কল্যাণ তো দূরের কথা। বৈষ্ণব জন কোনোদিন নিজের কল্যাণ চিন্তা করে না, তারা কি করে অন্যের কল্যাণের জন্য। বলছে বৈষ্ণবের ধর্ম হরি নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর পুরাণ। বৈষ্ণবগণের লক্ষণ কি? সংসারে 24 ঘন্টা আমি কর্ম করব, কিন্তু সন্ধ্যার সময় যেন মৌমাছির মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গের কাছে গিয়ে এই রকম ভগবানের কথা আলোচনা যেন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। এখন সেই অর্জুন মিশ্র ভিক্ষা করে জীবিকা নির্বাহন করে। ভিক্ষার অবসর সময়, অবসর মানে যে সময়টা থাকে, তাহলে 5 করে ভিক্ষা করলে কতটা সময় লাগবে? বেশি সময় লাগবে না। এর পরের সময়টা কি করে শুনুন, কেন এরা ভগবানের কৃপা পাবে না দেখুন। তাহলে ভিক্ষা করার পরে যে অবসর সময়টুকু থাকে, তিনি সর্বদাই কি করে গীতা পাঠ করে। তাহলে চিন্তা করুন, 5 ঘরে তিনি কি করলেন, এসো সামনে, এসো সামনে এসো, তোমাদেরই তো দরকার, তোমরাই তো জগৎ কল্যাণ করবে। আমাদের তো অবস্থা রিটার ব্যক্তি, বল বুদ্ধি ভরসা, 40 পেরালে ফরসা। নিতাই গৌর প্রেমানন্দের আর সব ধার। বুঝেছেন? হ্যাঁ, এই যুবক যুবতীর জন্যই ভাগবত। এমন কিছু জিনিস আছে এরা শিখে গেলে না, এদেরকে কে ধরে? বুঝেছেন? আর সেটা সব মানে কি বলা যায়, সব ক্ষেত্রে বলা যায় না। তবু আমি ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে, আমি এমন দিক দিয়ে বুঝিয়ে দিব, যদি বুঝতে পারে না এক ভাগবতেই বুঝে নিবে। বুঝেছেন? তা এখন কি হয়েছে, অবসর সময় ভক্তি সহকারে তিনি কি করে গীতা পাঠ করেন। আর গীতা ছিল তার সময় অতিবাহিত করার সঙ্গী। আমরা সঙ্গী মানে কি ভাবি? বন্ধু বান্ধবকে সঙ্গী মনে করি না? এখন সবথেকে বড় সঙ্গী কে জানেন? কেউ বলুন, একজন দেখি, আপনারা সত্যি এখন সবথেকে ভালো সঙ্গীকে বলুন তো, সবথেকে কাছের? বাহ, নিতাই গৌর প্রেমানন্দের বলেন।
দেখুন আমাদের যে এই সংসারে যে বন্ধু টন্ধু আছে না, রাত্রি হয়ে গেলে দেখ রাত্রি হয়ে গেছে, এখন বাবা মা চিন্তা থাকবে আমি তাকে ত্যাগ করতে পারি, কিন্তু কিছু মনে করো না, ফোন এমন সঙ্গী হয়েছে রাত্রিবেলা মাথায় বালিশ না থাকলেও ঠিক হবে, ফোনটা যেন আমার কাছে থাকে। আমি লোককে কি বলবো, আমি আমার কথাই বলছি, নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? এ সব সর্বনাশ করে দিচ্ছে বাবা। এইবার দাঁড়ান, একটা কথা আছে মা, কিছু মনে করো না। আচ্ছা বলুন তো, ফোনটা আমরা সবাই বুঝতে পেরেছি খারাপ, আচ্ছা ওই যে খারাপের মধ্যে আমরা কি করে আমরা ভালোটা পাবো? তাহলে ওর মধ্যে যে ভালো যে বস্তুটা আছে সেটা আমাকে গ্রহণ করতে হবে, এবং ওইটাকে নিজের জীবনে মনে করতে হবে এ আমার জীবনের কি নষ্ট করবে। বলছে সময় নষ্ট, দৃষ্টি নষ্ট, চরিত্র নষ্ট, অর্থ নষ্ট, ঘুম নষ্ট। আর দেখবেন যারা পাগল হয় না, পাগল ঘুমাতে পারে ওরা, আমাদেরকে কিন্তু পাগল করার চেষ্টা করেছে ও। এই জন্য যদি আমরা সময় মতো যদি না কেউ ঘুমাই, দেখবেন ঘরে ঘরে প্রত্যেকের ঘরে একটা একটা করে পাগলের জন্ম হবে, আরম্ভ হয়ে গিয়েছে, বুঝেছেন? এই জন্য আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ, সারাদিন রাখুন, কিন্তু রাত্রির বেলা ওটাকে মনে করবেন যে ওই সঙ্গ থেকে আমাকে একটু দূরে থাকতে হবে, যেন ভগবানের চিন্তা করতে করতে যেন আমি বিছানায় যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দের বল, বুঝেছেন? তা এখন ভগবানকে ছেড়ে যেমন ভক্ত থাকতে পারে না, আর ভক্তকে ছেড়ে ভগবান থাকতে পারে না। ভক্ত ভগবানের ধ্যান করে, আর ভগবান কোন ভক্তের ধ্যান করে, এইখানটা প্রশ্ন। বলছে মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। সবাইকে ভক্ত করে দিলে হবে না, সে জায়গায় আমি নাই। কি বলবো জগতে, মনমনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। যে 24 ঘন্টা এই মন দিয়ে আমার চিন্তা করে, সেই ভক্তের কাছে আমি কি করি, বাঁধা পড়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন কি হয়েছে, গীতাকে তিনি কি করেছেন, তার বন্ধু বা সঙ্গী করে নিয়েছে, একটি মাত্র ক্ষুদ্র ঘরে বসবাস করে। মা আজকে বলুন তো, প্রত্যেকটা ঘরে এত সুন্দর ঘর, আমার তো এর থেকেও ভালো ঘর তৈরি করতেছে গোবিন্দ, এখন নয় পরে দিবে মনে হয় এর থেকে সুন্দর। তো এত সুন্দর ঘর, এত সব কিছু, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, এই সংসারে সুখ আছে তো? তাহলে সংসারে যদি প্রকৃত সুখ লাভ করতে হয়, আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি মায়েরা, অনুরোধ করছি জেনে নিন। যেই দিন দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের সান্নিধ্যে দুর্যোধন উলঙ্গ করবার জন্য তার বস্ত্রটাকে হরণ করেছিল, হ্যাঁ কিনা বলুন, করেছিল তো? আচ্ছা বলুন তো, সেই সময় দ্রৌপদীর সান্নিধ্যে কারা ছিল? বিশ্বজয়ী অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, যার অস্ত্রের দ্বারাই কুরুক্ষেত্র কেঁপেছিল, সেই বিশ্বজয়ী অর্জুনও পর্যন্ত পঞ্চপাণ্ডবদের শ্রেষ্ঠ যিনি, তিনি কে? ধর্মরাজ যুধিষ্ঠির। সেই ধর্মরাজ যুধিষ্ঠির দারুণ একটা কথা বলেছে, সত্যের জন্য পিতা মাতা ভাই বন্ধু বিষয় বৈভব সব কিছু ত্যাগ করে যায়, কিন্তু সব কিছুর জন্য যেন সত্যকে না আমরা ত্যাগ করে বসি। আমরা সংসার করেছি, ভগবান আমাদের সংসারে পাঠিয়েছিল, কিন্তু আমরা সংসারে এসে স্ত্রী পুত্র সুখের জন্য যে চিন্তা করছি, যে শ্রম করছি, কিন্তু তার এক কোণা যদি গোবিন্দের জন্য করতাম, তাহলে এই সংসারটাই ভগবান অন্য সংসার ছেড়ে এই সংসারে থাকতেন। কেন? আমাদের বাড়িতে যা রন্ধন হবে ভগবানকে দিয়ে আমরা সপরিবারে প্রসাদ পাবো। ব্যাস, বিশেষ কিছু ধর্ম করার জন্য কিছু করতে নাই, বিশেষ কিছু করতে হবে না। আপনি মনে করবেন এতদিন 365 দিনে এতদিন সংসারের জন্য বাজার করেছি, আজ থেকে প্রতিজ্ঞা করলাম আগামী দিন থেকে রাধামণি থেকে যে বাজার আসবে সেইটা কেবল ভগবানের সুখের জন্য, ভক্ত সুখের জন্য, গুরু বৈষ্ণব সুখের জন্য হবে, আর জীবের আত্মকল্যাণের হবে। বলে কি? বলে বৈষ্ণব ঘরে যে ভগবান আর ভগবানের ভক্তের সেবা হয়, ওই বাড়িতে যদি একটা কুকুর জন্মগ্রহণ করে, সে আমার থেকেও সৌভাগ্য।
কেন? ওই বৈষ্ণব ঠাকুরজন যখন ভক্তি সহকারে সেই প্রসাদ নিবেদন করবে, আর সেই প্রসাদ ভক্তরা যখন সেই প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট পাতাটা ফেলে দিবে, ওই বাড়িতে যদি আমি কুকুর হতাম, ওই পাতা চেটে চেটে আমি আমার কর্মফল বন্ধন মুক্ত হয়ে গোবিন্দ চরণ পৌঁছে যেতাম। বুঝেছেন? বৈষ্ণব ঘরে কুকুর হওয়াকে আমি শ্রেষ্ঠ মনে করি। বুঝেছেন? বিষয় বৈভব কোটি কোটি টাকায়, হ্যাঁ, বড় বড় টাকা যাদের রয়েছে তাদের ঘরে জন্মগ্রহণকে আমি জন্মগ্রহণ করি না, বৈষ্ণব ঘরে কুকুর জন্মকে আমি আমার জীবনকে শ্রেষ্ঠ মনে করি। এই জন্য বৃন্দাবনে আমি গিয়ে যেটুকু ভজন দর্শন করেছি, নিছক আমরা কিন্তু ভজন আমার ভজন হয় নাই। তাই বৃন্দাবনে আমি প্রেমানন্দ মহারাজ, এইসব মহাত্মাগণ, সিদ্ধ মহাপুরুষদের দর্শন করে আমি বলেছিলাম, বৃন্দাবনে যে কুকুর যে বিষটা করে না, ওই বিষটাটা যদি আমার জীবনে ওই বৃন্দাবনে আমি বিষটা হতাম কুকুরের, তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করতাম। বৃন্দাবনের একটা গুল্মলতাও পর্যন্ত তারা প্রেম চায়, তাদের মধ্যে অহংকার নাই। আর আমাদের মধ্যে অহংকার রয়েছে। এই অহংকার হচ্ছে পতনের মেইন কারণ। এই জন্য শুনেন, দৃষ্টান্ত খুব মন দিয়ে শুনুন। যে উদ্ধব বৃহস্পতির শিষ্য, মানে ভগবানের পরের স্থান রয়েছে জ্ঞানে, যিনি মনে করলে তার জ্ঞানের দ্বারাই তিনি অতি সহজে সব কিছু করতে পারে, সেই উদ্ধব ভগবানের সামনে থাকলো, ভগবানের সান্নিধ্যে থেকেও জ্ঞান জানলো, জ্ঞানকে প্রেম কি জিনিস জানলো না। দেখুন, জ্ঞানের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে না, বিদ্যার দ্বারাই পাওয়া যাবে না, তপস্যার দ্বারাই পাওয়া যাবে না, দানের দ্বারাই পাওয়া যাবে না, সেবা পূজার দ্বারাই পাওয়া যাবে না। শাস্ত্রে ভাগবত ব্যাসদেব লিখলেন একমাত্র প্রেম আর ভক্তির দ্বারাই ভগবানকে বাঁধা যায়। মা যশোদা ভগবানকে বাঁধার জন্য অনেক প্রয়াস করেছিল, কিন্তু মা যশোদাকে দিয়ে ভগবান প্রমাণ করল, মাগো, যার কাছে প্রেম আছে, যার কাছে ভক্তি রয়েছে, আমি তার কাছেই বাঁধা পড়ি। বুঝেছেন? তাহলে তিনি তো যোগীদের কাছে ধরা পড়ে যেতেন, কিন্তু একজন সংসারের মধ্যে থেকে উনার কাছে ধরা দিল কেন? মায়ের প্রথমে অহংকার ছিল, মা বাঁধার জন্য চেষ্টা করেছিল। ভগবান বলছিল, মা, এই জগতে আমাকে বাঁধার জন্য কতজন, কত ব্রহ্মচারী, কত সন্ন্যাসী, কত গৃহী, তারা প্রবল থেকে প্রবল চেষ্টা করেছে আমাকে বাঁধার জন্য, কিন্তু মা, আমি সবাইয়ের কাছে বাঁধা পড়ি না। যার কাছে প্রেম রয়েছে, যার কাছে ভক্তি রয়েছে, আমি তার কাছেই আমি ধরা দেই। কিন্তু তুমি যখন আমাকে বাঁধবে বলেছ, অহংকার করেছো, তুমি আমায় বাঁধার জন্য প্রবল থেকে প্রবল চেষ্টা করছে, দড়ি দিয়ে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না, 2 আঙুল বাকি রয়ে গিয়েছে। কিন্তু যখন মা যশোদা মনে মনে চিন্তা করলেন, আমি এত চেষ্টা করছি আমার সন্তানকে বাঁধার জন্য, কেন আমি পাচ্ছি না? যখন মা যশোদা আর কি করলেন, নয়ন দিয়ে একটু একটু করে বাড়ি পড়লেন, তখন ভগবান মনে মনে চিন্তা করলেন, মা, আমি সব সহ্য করতে পারি, কোনো ভক্ত যদি 1 ফোঁটা চোখের জল ফেলে দেয়, ওই ভক্তের কাছে আমি চিরঋণী হয়ে যাই। এই জন্য জ্ঞানের থেকে প্রেম অনেক বড়। মা উদ্ধব কি করেছেন জানেন? ভগবানের সান্নিধ্যে থেকে ও প্রেম কি জিনিস জানলো না। ভগবান মনে মনে চিন্তা করলেন, উদ্ধব, আমার মা যশোদা, আমি যেই দিন থেকে ওই বৃন্দাবন ত্যাগ করে মথুরায় এসেছি, সেই দিন থেকে আমার মা কাঁদতে কাঁদতে বীর হয়ে মনে হয় মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। বারবার আমার দেহটা কোথায় রয়েছে? মনটা বৃন্দাবন রয়েছে, দেহটা মথুরায় রয়েছে, কিন্তু বারবার চেষ্টা করলে মথুরায় যেতে পারছে না। কেন? ওই কংসের যে 2 জন স্ত্রী রয়েছে, অস্তি আর প্রাপ্তি, তাদেরকে হত্যা করেছে, কংসকে হত্যা করেছে। বলছে ওই কি করলেন, ওই 2 কন্যা, জরাসিন্ধুর 2 কন্যা, পিতার কাছে যে বলছে, কৃষ্ণ আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, বাবা তুমি কিছু বলবে না। বারবার কি করেছে, মথুরা আক্রমণ করেছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, ব্রজবাসীরা তারা যুদ্ধ জানে না, তারা প্রেম জানে, ভক্তি জানে। আমি যদি একবার লুকিয়ে যাই, যদি জরাসিন্ধু এইভাবে যুদ্ধ ঘোষণা করে, তাহলে কত ব্রজবাসী মারা যাবে। তাই ভগবান মনে মনে চিন্তা করছে, ঘুমাতে পারছে না ভক্তের জন্য। আমাকে যারা ভালোবেসেছিল গোপীরা, তাদের সঙ্গে আমার একটা বিশুদ্ধ ভালোবাসার সম্বন্ধ ছিল। তারা বিনা পয়সার চাকর ছিল। এই জগতে চাকরকে কি হয়, পয়সা দিয়ে বাড়িতে কাজ করাতে হয়, কিন্তু ব্রজগোপীরা নিঃস্বার্থভাবে আমার সুখের জন্য তারা আমার চিন্তা করত। আমায় দর্শনে কৃষ্ণ পায় এত সুখ, সেই সুখে গোপীগণের প্রফুল্লঙ্গ মুখ। গোপীর শোভা দেখে কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণের শোভা দেখে গোপীর শোভা বাড়ে তত। এই প্রতিযোগিতায় কেউ কোনো পক্ষ হারত না।
ভগবান সেই ভালোবাসা ছাড়া আর অন্য কিছু চাইতো না। তাহলে গোপীদের যদি আত্মসুখ যদি না থাকে, তাহলে গোবিন্দ এখানে শাস্ত্র মহাজনরা কীরকম আচার্যগণ বলছে, দেখুন দৃষ্টান্ত দিচ্ছে। আচ্ছা, আপনারা তো মায়েরা আপনারা যদি সাজেন, এই সাজাটার মুখ্য বিষয় কি? যাতে আপনার সাজা দেখে আপনার স্বামী সন্তুষ্ট হয়। কিন্তু আজকের দিনে মায়েরা যে সাজছে, এই স্বামী সন্তুষ্ট নয়, এই সংসারে আর পর স্বামীরা যেন আমারে দেখে সন্তুষ্ট পায়। আমাদের পোশাক টোশাক যা নষ্ট হয়ে গিয়েছে, সমাজ যে ধ্বংসের পথে চলে গিয়েছে, আমরা পিতামাতা প্রতিবাদ করছি না কন্যাদেরকে। তাহলে সংসারে কেন এইরকম হবে? আমরা ধর্মকে বাদ দিয়ে অধর্মকে আশ্রয় করে নিয়েছি। আজকে মায়েরা কী করছে, বিবাহ করার পরে এমন কিছু জামা পরছে, সেই জামাগুলোর দিকে তাকানো যাবে না, শরীর অর্ধেক দেখা যাচ্ছে। কিসের জন্য? অধর্মকে আশ্রয় করার জন্য। এই জন্য আপনাদের অনুরোধ করছি, মা কেউ কোথাতে কিছু কষ্ট পাবেন না। মা এই কথাগুলো বলার একটাই কারণ, আমাদের পোশাকটা যদি ধর্মের দ্বারাই যদি সুন্দর এসে যায়, আগামী দিন ঘরে ঘরে কৃষ্ণের সংসার হয়ে যাবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা এই অশ্লীল যেগুলো খারাপ সেগুলো আমরা পড়ব না। তাহলে আমাদের ওইটাই ধর্ম, এটাই ভাগবত শোনা হলো। নাহলে আমি আপনার কাছে ভাগবত বললাম, আপনি শুনলেন, তারপরে আপনি যেমন ছিলেন তেমন থাকলেন, তাহলে আমার মনে হয় এত কষ্ট করে এখানে আসাটাই নিঃস্বার্থক হয়ে গেল। কি এখানে এসে আমার কী লাভ হলো? যদি আপনি শুনে যদি পরিবর্তন না হলেন, তাহলে এটা শোনাই হয়ে গেল। কিন্তু আমাদের তখনই শোনা হবে, আমরা শোনার সঙ্গে সঙ্গে যদি আমাদের চরিত্রগুলোকে সুন্দর করতে পারি, আমাদের মনগুলো যদি জড়জগৎ থেকে আমরা সরিয়ে যদি সাধু বৈষ্ণবের মতো অনন্যভাবে ভগবানের চিন্তা করতে পারি, অনন্ত সুখ আমার জন্য অপেক্ষা করছে।